প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তাসাউফের শিক্ষার যেসব তরিকা রয়েছে তার মধ্যে নকশাবন্দিয়া একটি। যতদূর জানা যায়, বাইজুদ বোস্তামির পর আব্দুল খালেক গাজদোয়ানি এই তরিকা এগিয়ে নিয়ে যান। তবে বাহাউদ্দিন নকশাবন্দিয়ার হাতে এই তরিকার পূর্ণতা পায়। আর আজ আমরা জানব হজরত বাহাউদ্দিন নকশাবন্দি রহমাতুল্লাহ আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী। তাহলে চলুন আমরা জেনে নেই হজরত বাহাউদ্দিন নকশাবন্দি রহমতুল্লাহ আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশাবন্দি রহমতুল্লাহ আলাইহি বোখারার সন্নিকটে কাশরের আরেফার নামক স্থানে 718 হিজরি সনের মুহররম মাসে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হজরত জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আর তার আসল জীবনী লেখা খুবই কষ্টকর, কারণ তার সম্পর্কে আসল কথা থেকে নকল কথার ভাগই বেশি প্রচলিত। নকশাবন্দ শব্দের অর্থ চিত্রকর। জানা যায় শেখ বাহাউদ্দিন তার মুরিদদের বুকে ইশারায় আল্লাহ শব্দের নকশা লিখে দিতেন, যাতে তারা ধ্যানের মাধ্যমে এ নাম পাকের নকশা স্বীয় কলবে প্রতিফলিত করতে পারে। আল্লাহর মহিমা চিত্র হৃদয়ে ধারণ করেন বলে তিনি ও তার অনুসারীরা নকশাবন্দি নামে পরিচিত। এছাড়াও উজবেকিস্তানের শিল্প ও স্থাপত্যর ঐতিহ্যবাহী সূক্ষ্ম নকশার কারুকাজ দেখে অনেকে ধারণা করেন যে শেখ বাহাউদ্দিন হয়তো নকশাকর ছিলেন, কিংবা নকশার কারুকাজ করে এমন সম্প্রদায় বা নকশার কারুকাজ করে এমন অঞ্চলে বাস করতেন। এজন্য তিনি নকশাবন্দি নামে পরিচিত ছিলেন। শেখ বাহাউদ্দিন নকশাবন্দি রহমতুল্লাহ আলাইহি এর তরিকা সম্পর্কে যতটা জানা যায়, ততটা তার জীবন সম্পর্কে সেভাবে বিস্তারিত কিছু জানা যায় না। বেশিরভাগই ধারণা প্রসূত এবং অন্যদের বলা কাহিনী থেকেই উদ্ধৃত। তবে তার বেশ কিছু কেরামত বা আশ্চর্য কীর্তির কথাও কাহিনী প্রচলিত আছে। এর ভেতর অন্যতম একটি কাহিনী হলো, আগের কালে অলিদের মধ্যে অনেক আশ্চর্য বিষয় ও কেরামত প্রকাশ পেত, কিন্তু এখন তেমন কোনো অলি দেখতে পাওয়া যায় না। এ কথার উত্তরে বাহাউদ্দিন বললেন, এখনও এমন অলি আছে যিনি নদীর স্রোতকে ইশারা করলে নদীর স্রোত বিপরীত দিকে বইতে শুরু করবে। তার কথার বলার সাথে সাথেই নদীর স্রোত বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করলো। উক্ত ঘটনা ছাড়াও হজরত বাহাউদ্দিন নকশাবন্দি রহমতুল্লাহ আলাইহির কেরামত সম্পর্কে লোকমুখে অনেক কাহিনী শোনা যায়। এই মহান অলি 1389 সালের 73 বছর বয়সে তার নিজ শহরে কাশরের আরাফানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। 1544 সালে খান আব্দুল আজিজ তার কবরের উপরে একটি সমাধি ও আশেপাশে ইমারত